এই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর এখন সময় প্রায় আপনার 11টা সামথিং। যাচ্ছি আমার কর্মস্থলে। আর সত্যি কথা, অবরোধ চলতেছে, রাস্তায় বের হতে একটু ভয় লাগছে। আর যে সিচুয়েশন, প্রচুর গাড়ি ভাঙাভাঙি পোড়াপুড়ি চলতেছে। আর এর মধ্যে আমরা বাইকাররাও একটু আতঙ্কিত। বড় গাড়িগুলো তো ভাঙতেছে, পাশাপাশি আমাদের মতো যেই ছোট ছোট গাড়িগুলো আছে, বাইকাররা আছে, আসলে আমাদের বাইকগুলো ধরে ভেঙে দেয় অনেক সময়, যদি আমরা আসলে ওই হরতাল অবরোধের মাঝখানে পড়ে যাই। দেখা গেলো এক জায়গায় মারামারি লাগছে, আমরা সেখানে আল্লাহ না করুক সেখানে পড়ে গেলাম, আর দেখা যায় ওই ক্ষেত্রে বাইকটা ভেঙে ফেলে। আমি কয়েকটা পোস্টে দেখছি গ্রুপের মধ্যে এক্সব্লেড বাইক ভাঙা হয়েছে, দুঃখজনক ব্যাপারটা। আর সত্যি কথা বলতে একটু রিক্স লাগতেছে, তারপরও বের হয়ে গেছি। আর আপনাদের সাথে ভাবতেছি, বের যেহেতু হয়েছি, আপনাদের সাথে একটা টপিকস নিয়ে আলাপ আলোচনা করি। সেটা হচ্ছে গাড়ি চুরি হলে আসলে কি করবেন, বা আপনার মনের অবস্থা কেমন থাকে, বা একজন বাইকারের মনের অবস্থাটা কেমন থাকে, সেই ব্যাপারটা নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো। সত্যি কথা, আসলে বাইক চুরি হলে বাইক তো ফিরে পাওয়া যায় না, কিন্তু তারপরেও দেখা যায় কিছু কিছু ব্যাপার অনেকে বলে, আইন ব্যবস্থাকারী যারা বা আইনের যারা আছে তারা বলে যে আপনারা এই কাজগুলো করবেন, করলে হয়তো আপনার গাড়িটা পেতেও পারেন, কিন্তু বাস্তবে সেটা হয় না। আর এটাই দুঃখজনক ব্যাপার। চলেন আমরা ইন্টোর পরে আসি। আর এই দিক দিয়ে দেখেন মোটরসাইকেলটা কত রিক্সে বের হইলো। হ্যাঁ, আমরা ইন্টোর পরে আসি, ইন্টোর পরে এসে এই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলি। আর চোরেরা কী দিয়ে চুরি করে আপনাদেরকে কিছু নমুনা দেখাই, যে তারা, আমি একটা ভিডিও দেখছিলাম সেই দিন, আমার চোখের সামনে এসেছিল। তো সেই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করি, চলেন। হাই, সবাইকে আবারও ওয়েলকাম করছি। আর যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যখন একটা বাইক চুরি হয়, আসলে একটা বাইকারের মনের অবস্থাটা যে কী পরিমাণ খারাপ থাকে সেটা বলে বোঝানোর মতো না। কারণ আমরা অনেক কষ্ট করে, অনেক শখ করে একটা বাইক কিনি, আর যখন এটা চুরি হয়ে যায় তখন মনে করেন যে ওই মনটাকে আর বুঝ দেওয়া যায় না, মানসিকভাবে এতটা ভেঙে পড়া হয় যা বলার বাহিরে। আমার দেখা চোখে অনেক ভাই আছে যারা আসলে বাইক হারানোর পরে মারাত্মক লেভেলের কষ্ট পাইছে বা মারাত্মক লেভেলের দুঃখ পাইছে, যেটা বইলা বোঝানোর মতো না। তো এরকমই এক বড় ভাই আমার খুব ক্লোজ বড় ভাই, ওনার লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা আমরা খুব কাছ থেকে দেখেছিলাম। ওনার নামটা না বলি আসলে। তো উনি কালক্রমে ওনার বাচ্চাটাকে নিয়ে মেডিকেলে গিয়েছিল। তো ডাক্তারের দেখানোর সময় ছিল 4:50 বা 5টার দিকে। তো উনি 4:50-এ ওই এরিয়াতে গিয়ে পৌঁছাইছিল, ডাক্তারের এরিয়াতে। তো একটু তাড়াহুড়া করার কারণে উনি ডিস্ক লক করছে গাড়িতে। অ্যাপাচি RTR 2B গাড়িটা ছিল। তো ডিস্ক লক করার ফলেও উনি ভুলবশত যাওয়ার সময়, তাড়াহুড়া করার কারণে আপনার বিভিন্ন জিনিস গুছায় টুছায় নেওয়ার সময় ভুলবশত বাইকের উপরেই চাবিটা রেখে চলে গেছিল। তো এটা তো বিরাট একটা ভুল, মারাত্মক লেভেলের একটা ভুল। তো চাবিটা রেখে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে, ওনার সর্বোচ্চ 10 মিনিট পরে ওনার মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ, আমি তো বাইকের চাবিটা গাড়ির উপরে রেখে চলে আসছি। আর উনি গাড়িটা পার্কিং করছিল রাস্তার উপরে, এটা ওনার জন্য সবচেয়ে বড় ভুল ছিল। উনি 10 মিনিট পরে ওইখানে ব্যাক করে, কিন্তু ব্যাক করার পরে দেখে যে আসলে ওনার গাড়িটা আর ওইখানে নাই। উনি দেখে মানে মানে বলতেছিল যে আসলে সবুজ, মনের অবস্থাটা বইলে বুঝাইতে পারবো না। আমার গাড়িটা যখন চলে যায়, আমি তোমাকে আসলে কি যে একটা সিচুয়েশন লাগছে বা কি কষ্ট লাগছে বইলে বোঝানোর মতো না। তো উনি আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করলো যে এখানে একটা গাড়ি ছিল অ্যাপাচি RTR 2B ব্লু কালার, তো এই গাড়িটা আসলে আপনারা কি দেখছেন কে নিছে বা কে আসছিল? তো বললো একজন জেন্টালম্যান টাইপের লোক আইসা গাড়ির উপরে বসছে, বসার পরে কিছুক্ষণ পরে উনি গাড়ি সুন্দর মতো ডিক্সের লক টক খুলে তো সুন্দর মতো চাবি দিয়ে অন করে নিয়ে গেল। তখন ওই ভাই বললো যে আসলে আমি ভুলবশত চাবিটা রেখে চলে গেছিলাম গাড়ির উপরে, আর উনি হয়তো ওই চান্সটাই নিছে। তো উনি থানায় জিডি করছিল এবং অনেক কিছুই দেখাইছে, আসলে ওনার আর সেই সমাধানটা হয় নাই বা গাড়িটার খুঁজে পায় নাই। তো এইরকমই হয়েছে সিচুয়েশন। আপনি ছোট একটা ভুল করবেন, কিন্তু আপনার সেই ভুলের কোনো মাফ নাই। তো এরকম আসলে যদি মহৎ হৃদয়ের কোনো মানুষ হয়ে থাকতো, তাহলে অবশ্যই সেই গাড়িটার চাবিটা ব্যাক করতো, বা চাবিটা পাওয়ার পরে হয়তো পাশের কোনো দোকানে দিয়ে রাখতো যে ভাই চাবিটা রাখেন, এই লোক ভুলবশত গাড়ি চাবিটা রেখে গেছে। কিন্তু আসলে ওই লোকটার মন মানসিকতা কেমন ছিল সেটা আপনারাই বুঝতে পারতেছেন। আসলে মানুষ তো ভুল করে, আর এইসব ব্যাপারে ভুল করলে কোনো ক্ষমা নাই। কিন্তু যদি আবার পৃথিবীতে ভালো মানুষও আছে, তারা আসলে অনেক ব্যাপারে অনেক মানুষকে সহযোগিতা করে। যেমন আমার লাইফে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। আমি উত্তরা BRTA-তে গাড়ির কাজ করাইতে গেছিলাম, আমার ব্যানেলি TNT গাড়িটা, আমি ছবি দিচ্ছি। এই গাড়িটা যখন আমি কাজ করাইতে যাই, আমার নাম্বার প্লেট করানোর জন্য আমি 3 দিন গেছিলাম। তো 3 দিনের মধ্যে একটা দিন একটা R15 গাড়ির চাবি আপনার গাড়িতে লাগানো ছিল। তো ওই লোক ওই গাড়িতে চাবি লাগানো অবস্থায় BRTA অফিসে ঢুকে গেছে। তো ঢুকে যাওয়ার পরে আপনার আমি ওইখানে যথাসময় যাই, এবং আমার সাথে ইয়াসিন ভাই নামে এক লোক ছিল, ওনার কাছ থেকে আমি ব্যানেলি TNT সাদা গাড়িটা কিনি। তো ওনাকে আমি বললাম যে ইয়াসিন ভাই দেখেন মানুষ কত ভুল করে, এই দেখেন
R15 একটা গাড়ি, উনি চাবিটা রেখে বা কোথাও চলে গেছে। পরে বলতেছে সবুজ ভাই আপনি একটা কাজ করেন, চাবিটা নেন। পরে আমি চাবিটা নিয়ে ওইখানে দাঁড়ায় রইলাম, ইয়াসিন ভাই আমার সাথে দাঁড়ায় রইলো। অনেকক্ষণ পরে ওই লোক আসছে দৌড়ে, আসার পরে বলতেছে ভাই 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 এই গাড়ি তো আছে। উনি গাড়ি দেখে আবার একটু আশ্বস্ত। পরে উনি খুঁজতেছে, তা আমি বলতেছি ভাই আপনি কি খোঁজেন? পরে বলতেছে যে ভাই আমার গাড়ির চাবিটা ভুলবশত মনে হয় কোথায় এক জায়গায় রাখছি, কোথায় রাখছি খুঁজে পাইতেছে না, ভাবলাম যে গাড়ির সাথে রাখছি কিনা। পরে আমি বলি ভাই মানুষ এরকম ভুল করে, মানুষ যদি এরকম ভুল করে এই ভুলের তো কোনো ক্ষমা নাই। তো আসলে মানুষের মনুষ্যত্ব বোধেই এটা পার্থক্য। আপনি যদি মানুষের উপকার করেন অবশ্যই সেটার ফিডব্যাক কোনো না কোনো এক সময় আপনি ঘুরে ফিরে পাবেন, আবার যদি মানুষের অপকার করেন তাহলে সেটার ফিডব্যাকও আপনি কোনো না কোনো এক সময় ঘুরে ফিরে পাবেন। তো এবার আসি মূল ব্যাপারে। আসলে দেখেন একটা ব্যাপার খেয়াল করে দেখছেন কিনা যে আমাদের এক্সপ্রেসওয়ের রাস্তাটা আসলে খুব জোস, আর অবরোধের কারণে রোডটা একেবারে ফ্রি লাগতেছে। জানি না ঢাকা সিটির ভিতরে দিকে কী অবস্থা। আসলে অবরোধগুলোতে আমরা বাইক চালায় খুব মজা পাই সত্যি কথা যেটা, আর এই রোডগুলো খুব ফ্রি থাকে। আচ্ছা এবার আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে চোররা যেভাবে গাড়ি চুরি করে, আসলে সত্যি কথা বলতে কিছুদিন আগে একটা জিনিস দেখছিলাম, ওদের কাছে একটা মাস্টার কি থাকে, ওই মাস্টার কি দিয়ে ওরা গাড়ির যে কোনো সময় খুব দ্রুত গাড়ির লক ভেঙে ফেলে এবং আপনার লাঠি দিয়ে লক ভেঙে ফেলে আর ঘাড় লকটা, আর মাস্টার কি দিয়ে ওরা চাবিটা মানে গাড়িটা অন করতে ওদের 1 সেকেন্ড সময় লাগে, 1 থেকে 2 সেকেন্ড সময় লাগে মাস্টার কি। আর আরেকটা ছবি আমি আপনাদেরকে দিচ্ছি, একটু দেখেন এই যে জিনিসটা, এই যে চাবিটা, এই চাবিটা আসলে ওরা কিভাবে বানায় বা কোত্থেকে বানায় জানি না, ওরা এইটা দিয়ে নাকি একটা গাড়ি অন করতে ওদের সময় লাগে সর্বোচ্চ 10 সেকেন্ড। নতুন গাড়ি হলে ওদের সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে, আর পুরান গাড়ি হলে সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে ওরা একটা গাড়ি চুরি করতে পারে। তো এই দেখেন চাবিটার আসলে মানে লুকসটা কেমন, মানে কেমন একটা জিনিস। তো এই জিনিসটা যদি কোনো লোকের হাতে দেখেন তার গতিবিধি সবসময় ফলো করবেন। এই ধরনের লোকগুলোই আসলে আমাদের জন্য সর্বনাশের কারণ, আমাদের বাইকারদের জন্য। আর সবচেয়ে বড় কথা, আমরা বাইকার ভাই ভাই সত্যি কথা বলতে যেটা, আপনার বাইকটা হারালে ঠিক যে পরিমাণ কষ্ট লাগবে একজন বাইকার যদি শোনে যে আপনার গাড়িটা হারায় গেছে, ঠিক তার ভিতরে সেরকম ফিলটা হইব, কারণ সেও চিন্তা করে যে আমার গাড়িটা যদি আজকে চুরি হইতো ঠিক আমারও সেরকম লাগতো। আর যখন আমার গাড়িটা মনে করেন যে সত্যি কথা বলতে যেটা আমাদের মানে গাড়িটা যখন চুরি হয়, আসলে এই অনুভূতি বলে বোঝানোর কথা না, বুকটার মধ্যে একটা চিপ লাগার মতো, যে এখনই মানে বলতে গিয়ে আমার যে পরিমাণ খারাপ লাগতেছে, যেসব ভাইরা গাড়ি হারাইছেন বা যারা আসলে এইরকম সিচুয়েশনে পড়ছেন তাদের প্রতি ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। মানে মানে কি বলবো ভাই, বলে বোঝানোর মতো নাই। আসলে আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য দান করার ক্ষমতা দিক। আর একটা ব্যাপার হচ্ছে, সবসময় আপনারা যখন গাড়ি পার্কিং করে যাবেন, এই কথাটা সবসময় মাথায় রাখবেন প্লিজ, যে আপনারা যখন গাড়ি পার্কিং করে যাবেন অবশ্যই চেষ্টা করবেন নিরাপদ স্থানে পার্কিং করার। কারণ আপনি যদি নিরাপদ স্থানে গাড়িটা পার্কিং করেন, আপনি যে কোনো কাজেই যান না কেন আপনার মধ্যে সেই টেনশনটা লাগবে না। আমি অনেক বড় ভাইদেরকে দেখেছি গাড়ি রাস্তার মধ্যে রেখে চলে আসে, আসলে ওনারা কোনো টেনশন ফিলই করে না, চিন্তা করে যে গাড়ি রেখে আসছি কী আর হবে। আসলে যখন হারায় তখন আবার সেটার মানে অনুতপ্ত করতে করতে ওনারা আসলে অনুতপ্ত হইতে হইতে ওনাদের মনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো সত্যি কথা বলতে যেটা, যে সবসময় চেষ্টা করবেন নিরাপদ জায়গায় পার্কিং করা এবং পার্কিং জোনে পার্কিং করার। আর অবশ্যই যেখানে যান না কেন ভালো মানের তালা, ডিস্ক লক, হ্যাঁ যেগুলো আছে, যেমন এই যে আমি ডুয়েল লক যে তালাটা এটা ইউজ করি, আমি ছবি দিচ্ছি আপনাদেরকে, আমি এই তালাটা সবসময় ইউজ করি। আর চেষ্টা করি সবসময় গ্রেজের মধ্যে পার্কিং করার। আর যখনই গাড়িটা যেখানেই রাখি না কেন অবশ্যই ডিস্কটা লক করে যাই। আমি কোনো ডিজিটাল সিকিউরিটি লক ইউজ করি না, আমি নর্মালি এই ডিস্ক লকটা ইউজ করি। আমি যেখানেই গাড়ি রেখে যাই সবসময় চেষ্টা করি চোখের সামনে রাখার, কারণ সত্যি কথা যেটা যে আমি অনেক কষ্টে আমার এই গাড়িটা কিনেছি। আমার এটা 3 নাম্বার গাড়ি, আর আমি এর আগেও 2টা চালাইছি। আমার লাইফের আসলে প্রতিটা স্টেপে আমি অনেক লড়াই সংগ্রাম করে এতদূর পর্যন্ত আসছি। সত্যি কথা বলতে যেটা আপনাদের দোয়ায় আমি আমার লাইফে যা কিছু করেছি, সম্পূর্ণ যা কিছু করেছি আমার নিজের পরিশ্রমে করেছি, কখনো কারো উপরে নিঃশ্বাস ফেলিনি যে আমাকে এটা করে দাও বা সেটা দাও। তো সত্যি কথা বলতে যেটা এই জন্য খুব মায়া লাগে। হ্যাঁ, যারা বাবা কিনে দেয়, বাবার টাকারও অনেক মায়া, অস্বীকার করবো না। নিজের পরিশ্রমের টাকা তো অবশ্যই মা আছে, বাবা কিনে দেয়, বাবারও কষ্টের টাকা। চেষ্টা করবেন ভাই ছোট একটা ভুল যেন না হয়, ওই ভুলটা যদি হয় সেটা আপনার ফ্যামিলির দুঃখের কারণ, ওইটা বোঝানোর মতো না। একটা বাইক কিন্তু একটা সম্পদ, আপনি ধরেন একটা বিপদে পড়লেন, যে কোনো সময় আপনি আপনার বাইকটা বিক্রি করে কিছু টাকা ক্যাশ করে আপনি কিন্তু সেই সমস্যাটা থেকে বের হতে পারবেন। হ্যাঁ, এটা যেমন আপনার একটা বাহন, ঠিক একটা সম্পদও এটা, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন। আর এই চোরদেরকে শনাক্ত করার চেষ্টা করবেন। এবং বাইক হারায় গেলে আসলে পুলিশরা যেই কথাটা বলে বা আইন শৃঙ্খলা বাহিনী যেই কথাটা বলে, সবসময় বলে জিডি করতে, বা কিছু কিছু আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি বলে মামলা করার জন্য, যে আপনি মামলা করে দেন, মামলা করে দিলে এটা আপনার জন্য সুবিধা হবে। আর মামলা করে দিলে আপনার আইন শৃঙ্খলা বাহিনী এটার পিছনে উঠে পড়ে লাগে, এটা সার্চ করতে হয়, খুঁজতে হয়, যে থানায় মামলাটা করা হয় যেই ওসির দায়িত্বে বা যে অফিসারের দায়িত্বে থাকে ব্যাপারটা, উনি সেটা একটু তদন্ত করে, সব সময় ওনার তদন্ত আওতায় থাকে। তো আসলে আমি জানি না মামলা করে সুরাহা হয় কিনা। ওই প্রথম যে ভাইয়ার কথা বলেছিলাম ওনার কিন্তু আজ পর্যন্ত সেই গাড়ির কোনো সলিউশন আসে নাই, বরং আরও আমি যতটুকু শুনেছি ওনার মুখ থেকে উনি আরও ভুক্তভোগী হয়েছে। থানায় গেছে, থানায় যাওয়ার পরে অনেকেই এই ব্যাপারে কোনো সলিউশন দেয় নাই বা কথা বলতে চায় নাই।
ঠিক আছে, এবং মানে আরও অনেক কিছু আছে যেগুলো আসলে বলার মতো না। তো সবচেয়ে বড় কথা যেটা আপনাদের জানতে এরকম সিচুয়েশন না আসে, সবসময় এই জিনিসটা মাথায় রেখে চলবেন। আর চেষ্টা করবেন গাড়িতে অবশ্যই ভালো মানের লক ইউজ করার, যেটা আপনি নিজের থেকে স্যাটিসফাই থাকবেন যে হ্যাঁ আমি স্যাটিসফাই, আমার গাড়িটা কিছু হবে না। যেখানেই রাখবেন নিরাপদ জায়গায় রেখে আসবেন, যেন আপনি ছাড়া ওই জায়গা থেকে গাড়িটা কেউ না ধরে, ঠিক আছে। এই জিনিসটা সবসময় ইনশিওর করবেন। আর সবার ভালোবাসার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল, কারণ আমরা যার যার জায়গা থেকে জানি যে কে কত কষ্ট করে আসলে একটা বাইক কিনি। বাইক মানে একটা কি বলবো, এটা স্বপ্ন না ভালোবাসা না কি বলে বুঝাইতে পারবো না। বাইক হচ্ছে আসলে একটা অন্যরকম একটা জিনিস একটা ছেলের জন্য, যেটা বইলা বোঝানোর মতো না। আর যখন এটা হারিয়ে যায় সেটা তো বলার আর কোনো কিছু নাই। তো ভাই যদি কোনো ভুল টুল বলে থাকি মাফ করে দিবেন। আর সত্যি কথা বলতে যেটা আমি আপনাদের সাথে চাইলাম ব্যাপারগুলো শেয়ার করতে, তো আমার মনের থেকে যে কথাগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে বা আমি যেই জিনিসগুলো সাজেস্ট করলাম এগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল হয় অবশ্যই মাফ করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। SBS ব্লগসের পক্ষ থেকে আল্লাহ হাফেজ।